আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্ত। আজ রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে সন্ধ্যায় বা কাল ঘোষণা করবেন সিইসি। আওয়ামী লীগ আমলে সশস্ত্র বাহিনীকেও রাজনীতিকরণ করা হয়েছিল মন্তব্য তারেক রহমানের। ভারতের ইঙ্গিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসছে না, ভাবনাটি ভুল বললেন ফখরুল। 4 মাস ধরে কমছে পোশাক রফতানি, নানামুখী জটিলতার কথা বলছেন উদ্যোক্তারা। ট্যারিফ ও বৈশ্বিক চাহিদা কমায় বেড়েছে সংকট, ধারণা বিশ্লেষকদের। শরীয়তপুরে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু। চাপ সামলাতে বেগ পেতে হচ্ছে চিকিৎসক, নার্সদের। কুতুবদিয়া দ্বীপের সৌন্দর্যে মুগ্ধ পর্যটকরা। সরকারের উদ্যোগ আর সহযোগিতা পেলে হতে পারে সেন্ট মার্টিনের বিকল্প। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্ত। আজ দুপুরে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে সন্ধ্যায় বা কাল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। এর আগে নির্বাচনে ম্যাজিস্ট্রেসির দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতির কাছে 300 জন বিচারক চেয়েছেন সিইসি। প্রধান বিচারপতি এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি। এএমএম নাসির উদ্দিন বলেন, নির্বাচনের ট্রেনে উঠে গেছে তার কমিশন। মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ শেষে এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার। সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল সামনে রেখে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সাথে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সেখানে ত্রয়োদশ সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতির কাছে 300 জন বিচারক ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিচার বিভাগের সহযোগিতা চান সিইসি। প্রধান বিচারপতিও নির্বাচন কমিশনকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বৈঠক শেষে সিইসি জানান, নির্বাচনী অনুসন্ধান কমিটির কাজ ত্বরান্বিত করতে প্রধান বিচারপতির কাছে অনুরোধ জানানো হয়েছে। এ ব্যাপারে প্রধান বিচারপতি যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও জানান সিইসি। ইলেকট্রাল ইনকোয়ারি কমিটির যাতে ওনারা ডেপ্লয় করবেন আমাদের শিডিউল ঘোষণার সাথে সাথে এই কাজটা যাতে ত্বরান্বিত করেন উনি, সেটা ওনাকে একটু রিকোয়েস্ট করেছে। চলতি সপ্তাহেই তফসিল হয়ে যাবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। যে লোকজন দেওয়ার কথা আছে, ডেভেলপমেন্ট আছে, ওই ব্যাপার বলতে ওনারা যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নেবেন, কোনো অসুবিধা হবে না, এটা ইস্যুর করেছেন। আর কোনো মামলা নিয়ে কোনো আলাপ করেন না। দেশ গঠনে নতুন লড়াইয়ের কথা বলছে বিএনপি। মঙ্গলবার সন্ধ্যায় গুলশানের সাবেক সেনা কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে তারেক রহমান বলেন, আওয়ামী লীগের আমলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে রাজনীতিকরণ হয়েছে। অনুষ্ঠানে মহাসচিব মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনার শাসনামলে বহু সেনা কর্মকর্তাকে বিনা দোষে শাস্তি দেওয়া হয়েছে। বলেন, ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না, এমন ভাবনা সঠিক নয়। ক্ষমতা এলে গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন ও জনগণের সেবায় কাজ করার অঙ্গীকার করেন বিএনপি নেতারা। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সাথে বিএনপির বৈঠক। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আমন্ত্রিত ছিলেন শখানেক সাবেক সামরিক কর্মকর্তা। অনুষ্ঠান শুরু হয় অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দোয়া করে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে নির্যাতনের শিকার হওয়ার দুঃসহ গল্প তুলে ধরেন অনেকে। ভার্চুয়ালি যোগ দিয়ে সেসব শোনেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমি খুব কষ্ট পেয়েছি আজকে এখানে বসে যে আমাদের কোনো একজন কর্মকর্তা বললেন, ভারতের ইঙ্গিতে আপনার আমাদের চেয়ারপারসন, অ্যাক্টিং চেয়ারপারসন সিদ্ধান্ত নিচ্ছেন। এটা কখনোই ভাববেন না। বিএনপি হচ্ছে সেই দল যে সবসময় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। গত 15-16 বছরে যেই স্বৈরাচারের বিরুদ্ধে রিটায়ার্ড হোক, সার্ভিং হোক, সব জায়গায় সাধারণ মানুষ সবাই যে আন্দোলন করেছে এবং যেই স্বৈরাচারের পতন হয়েছে, এই গত 15-16-17 বছরে আপনারা অনেকে বক্তব্য যারা রেখেছেন তাদের মধ্যে থেকে হয়েছে আমাদের ডিফেন্স, আর্মি, নেভি, এয়ারফোর্স যেটাই হোক না, এগুলোকে পলিটিসাইজ করা হয়েছে। টানা 4 মাস ধরে কমছে পোশাক রফতানি। চলতি বছর বন্ধ হয়েছে শতাধিক নিটওয়্যার কারখানা। নতুনভাবে চালু হয়েছে বন্ধ হওয়া গার্মেন্টসের অর্ধেক। উদ্যোক্তারা বলছেন, গ্যাস বিদ্যুৎ সংকট, ব্যাংক খাতে জটিলতা এবং ক্রেতা প্রতিষ্ঠানের অসহযোগিতায় টিকে থাকা কঠিন। বিশ্লেষকদের ধারণা, ট্রাম্প ট্যারিফ এবং বৈশ্বিক চাহিদা কমায় বেড়েছে সংকট।
পণ্য বৈচিত্র্যকরণ কিংবা ভিন্ন ভিন্ন গন্তব্য অনুসন্ধান নানামুখী পরিকল্পনা করা হলেও তৈরি হয়নি বিকল্প বাজার। পোশাক খাতে ভর করেই টিকে আছে দেশের রপ্তানি বাণিজ্য। মোট রপ্তানি আয়ের বড় অংশই ধরে রেখেছে নিটওয়্যার খাত। তবে 1 বছরের বেশি সময় ধরে চলছে সংকট। ধারাবাহিক কমছে রপ্তানি। গেল নভেম্বরে রপ্তানি হয় $161 কোটি পণ্য। গেল বছরের একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল $173 কোটি, অর্থাৎ রপ্তানি কমেছে প্রায় 7%। ধারাবাহিক কমছে নিটওয়্যার পণ্য উৎপাদন, বন্ধ হচ্ছে কারখানাও। নিটওয়্যার পণ্য উৎপাদকদের সংগঠন বিকেএমই এর তথ্য, চলতি বছরের নভেম্বর পর্যন্ত বন্ধ হয়েছে শতাধিক কারখানা। এ সময় নতুন করে চালু কারখানার সংখ্যা 63। শুধু চলতি বছরই নয়, আগের 3 বছরেও বন্ধ হয়েছে 2 শতাধিক কারখানা। আমাদের এই বছর গিয়া 100-র উপরে ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এই 2025 সালে। আর এর আগের 3 বছরে 225টা ফ্যাক্টরি বন্ধ হয়েছে। গ্যাস বিদ্যুৎ সংকট, ব্যাংকিং খাতের চরম সংকট। ব্যাংকিং খাতে নানা অজুহাতে আবার আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ করে দিচ্ছে যখন তখন। বায়ার আনইথিক্যালি আমার গুডস নিয়ে যাচ্ছে, পেমেন্ট দিচ্ছে না, এরকম কাহিনীও আছে। এই কারণে অনেক ফ্যাক্টরি বন্ধ হচ্ছে। কারখানার উৎপাদন বন্ধের ফলে বেড়েছে বেকারত্ব। চাকরি পেলেও মিলছে না কাঙ্ক্ষিত বেতন। চাকরি হারানোদের পাওনা পরিশোধও হচ্ছে গড়িমসি। শরীয়তপুরে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আক্রান্তদের বেশিরভাগই শিশু। সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে শয্যা সংকটে বারান্দায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের। বাড়তি চাপ সামাল দিতে হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের। ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা, ফলে নানা সমস্যায় পড়ছেন হাসপাতালের রোগী ও ডাক্তাররা। শরীয়তপুর সদর হাসপাতালের বহির্বিভাগে শীতের শুরু থেকেই এমন চিত্র। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুকে ডাক্তার দেখাতে সকাল থেকেই মায়েদের ভিড়। ওয়ার্ড ছাড়িয়ে বারান্দাতে রেখেও চলছে শিশুদের চিকিৎসা সেবা। 10 শয্যার শিশু ওয়ার্ডে রোগী ভর্তি কয়েক গুণ। শয্যা সংকটের পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। 4 দিন ধরে পেট ব্যথার বমি, বাজার থেকে আমরা স্বাভাবিক চিকিৎসা নিচ্ছি, এতে কাজ হয় না। তো আজকে সকালে হসপিটাল আসছি, আগে ঠান্ডা অনুভব করে বুকের মধ্যে শব্দ হয়। 4 দিন যাবত বাবুর ঠান্ডা কাশ, তো ডাক্তার দেখাইছি, ডাক্তার আমাদেরকে ভর্তি দিচ্ছে। শিশু ডাক্তার দেখাইছি, দেখানোর পর সেই ডাক্তার বলছে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করতে। বুকে ইনফেকশন পাইছে, এখন তো বারান্দায় আছি, তো ঠান্ডার কারণে আরো সমস্যা হইতাছে। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য বলছে গেল 1 সপ্তাহে চিকিৎসা নিয়েছে প্রায় 7000 রোগী, যাদের মধ্যে অধিকাংশই জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়া সহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত। বাড়তি চাপ সামাল দিতে হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের। সমুদ্রপ্রেমীদের কাছে সাগর যতটা পছন্দের, তার তুলনায় বেশি পছন্দ ঢেউ পাড়ি দিয়ে সমুদ্রের বিশালতা উপভোগ। তাই শীত মৌসুমে পর্যটকরা মুখিয়ে থাকেন সাগর পাড়ি দিয়ে সেন্ট মার্টিনের বুকে সূর্যাস্ত দেখতে। সেই একই দৃশ্য দেখা যায় কক্সবাজারের আরও একটি দ্বীপ থেকে। অভিজ্ঞতা হবে সাগর পাড়ি দেওয়ারও। সেই দ্বীপটি কুতুবদিয়া। ভ্রমণ পিপাসুদের কাছে এই দ্বীপ হতে যাচ্ছে সেন্ট মার্টিনের বিকল্প। প্রয়োজন সরকারের উদ্যোগ ও সহযোগিতা। কুতুবদিয়া এই দ্বীপের সৌন্দর্য এরই মধ্যে মুগ্ধ করেছে পর্যটকদের। এক সময়কার অন্ধকার আলোহীন এই দ্বীপে এখন ঝলমল করে বিদ্যুতের আলো। পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে দ্বীপের ঐতিহ্যের নিদর্শন বাতিঘর ঘিরে নির্মাণ করা হচ্ছে দর্শনীয় নানা স্থাপনা। এরই মধ্যে আলোকায়ন, কফি হাউজের পাশাপাশি সাগরের বালিচর জুড়ে পর্যটকদের জন্য বসানো হয়েছে কিটকট চেয়ার। সাগর উপভোগ থেকে শুরু করে সাগরের বুকে সূর্যের হারিয়ে যাওয়ার পুরো দৃশ্যই এখান থেকে উপভোগ করতে পারছেন পর্যটকরা। বলছেন পরিকল্পিত উদ্যোগ গ্রহণে এই দ্বীপ হতে পারে সেন্ট মার্টিনের বিকল্প।